এখনো পর্যন্ত যাদের শর্ট ভিডিও ভাইরাল হয়নি, আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের সবার ভিডিও ভাইরাল হবে। কারণ আজকের ভিডিওতে এমন একটা ট্রিক্স আপনাদেরকে শিখাবো যেটা ইউটিউবে আপনি সারাদিন খুঁজলেও পাবেন না। তার আগে বন্ধুরা কিছু স্ক্রিনশট আপনাদের দেখায় রাখি। আমাদের একজন সাবস্ক্রাইবার্স, আমাদের ছোট ভাই বলতে পারেন, গত 3 দিন আগে তার সাথে আমার পরিচয়। সে বলতেছে যে ভাই আমি তো একটা চ্যানেল খুলেছি, খোলার পরে মোটামুটি 4টা থেকে 5টা ভিডিও আপলোড করার পরেই ভিডিও ভাইরাল যাচ্ছে। সো তার কাছ থেকে আমি একটু উৎসাহ নিয়ে জানতে চাইলাম যে ভিডিওগুলো তুমি কিভাবে আপলোড করছো। কিছু স্ক্রিনশট আমাকে পাঠাইছে। এখানে দেখতে পাচ্ছেন 15 ঘন্টা 26 মিনিট আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে ভিউজ 1.2 মিলিয়ন, অর্থাৎ 15 ঘন্টাতেই 12 লক্ষ মানুষ কিন্তু দেখে ফেলেছে। এবং এই চ্যানেলটার আপনি যদি 60 মিনিটের ভিউজ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 2,40,000 প্লাস ভিউজ কিন্তু 1 ঘন্টাতে পাচ্ছে। এর আগের একটা ভিডিও আপলোড করেছে একদিন আগে, এখান থেকে দেখতে পাচ্ছেন একদিন 15 ঘন্টা হচ্ছে 4.1 মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করেছে। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলের কিন্তু এখন ভাইরাল যাচ্ছে। সো আমি বললাম যে ভাই তুমি কিভাবে ভিডিও আপলোড করতেছো, যদি আমাকে একটু দেখাও তাহলে আমি আমার দর্শকদেরকে একটু শেখাতে পারবো। সেক্ষেত্রে সে বলতেছে ভাই আমি তো আপনার ভিডিও দেখে আমি চ্যানেল খুলেছিলাম এবং আমার ভিডিও ভাইরাল যাচ্ছে, আমি আপনাকে শিখাবো না? অবশ্যই শিখাবো। সো এই ট্রিক্সটাই কিন্তু আমি আপনাদেরকে শিখাবো, যেটা আমি আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে শিখেছি। তো বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করেন, অবশ্যই সেই ভিডিওটা আপলোড করার সময় কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটা কি অ্যাপ্লাই করবেন? আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গেমিং, কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন, সেই ক্যাটাগরির ভাইরাল ভিডিও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফানি ভিডিও সম্পর্কে, কারণ আমরা একটা ফানি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমরা ইউটিউবে আসার পরে এখান থেকে যদি সার্চ করে দেই ফানি ভিডিও, সো আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি ফানি ভিডিও লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক শর্টস ভিডিও চলে আসছে। আপনাকে দেখতে হবে কোন শর্ট ভিডিওটা ভাইরাল। এখানে যে ভিডিওগুলো আসছে প্রত্যেকটা শর্ট ভিডিওই কিন্তু ভাইরাল, এবং প্রত্যেকটাতে আপনি ভিউজ দেখতে পাচ্ছেন 22 মিলিয়ন, 9 মিলিয়ন, তারপরে 210 মিলিয়ন, 3 মিলিয়ন, এখানে 209 মিলিয়ন, 137 মিলিয়ন, 50 মিলিয়ন, 55 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওই কিন্তু মোটামুটি ভাইরাল। এখন ভাইরাল ভিডিও হলেই হবে না, এখানে আপনাকে ভিডিও কিন্তু ওপেন করতে হবে। ভিডিও ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে মিউজিক আছে। এই মিউজিকটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন মিউজিকের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যারা ভিডিওটা এই মিউজিকের উপর আপলোড করেছে তাদের ভিডিওতে কেমন ভিউজ আছে। দেখতে পাচ্ছেন তেমন একটা ভিউজ কিন্তু নাই এই মিউজিকের উপরে, তাহলে এই ভিডিওটা আপনার চয়েস করা যাবে না। তাহলে পরবর্তী একটা ভিডিও আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে মনে করেন এই ভিডিওটা আমরা ওপেন করে নিচ্ছি। এই ভিডিওতে ভিউজ কত আছে? এই ভিডিওতে ভিউজ আছে 3 মিলিয়ন। এই মিউজিকটার উপরে কয়জন ভিডিও বানিয়েছে এবং কার ভিডিও ভাইরাল? এখানে এই মিউজিকের ওপরেও কিন্তু তেমন কোনো ভিডিও ভাইরাল নাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাইরাল মিউজিক খুঁজে বের করতে হবে, যে মিউজিকটার ওপরে লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও বানানো হয়েছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও পেয়েছি। এই ভিডিওটাতে ভিউজ আমরা চেক করব। এই ভিডিওতে ভিউজ কিন্তু 18 মিলিয়ন। সো আমরা যদি এই ভিডিওর মিউজিকটার উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু মোটামুটি ভাইরাল। এই মিউজিকের উপরে যারাই ভিডিও বানিয়েছে একটু খেয়াল করে দেখেন। সবার প্রথমে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 12 মিলিয়ন, 26 মিলিয়ন, 19 মিলিয়ন, 15 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওই কিন্তু 10 মিলিয়নের উপরে করে ভিউজ। প্রত্যেকটা ভিডিও আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এখন আপনাকে কি করতে হবে? এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড, এই সাউন্ড কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই সাউন্ডের উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। সো সামনে কি আছে ভাই, অত কিছু দেখতে যাবেন না। সো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন, এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এই ভিডিওতে কিন্তু এই মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের আরও কাজ আছে, কারণ কাজ এখনও শেষ হয়নি। অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে। যেমন বন্ধুরা একদম ওপরে দেখতে পাচ্ছেন মিউজিকটা বাজছে। এই মিউজিকের সাইডে কিন্তু এক্সজস্ট বলে একটা অপশন আছে। এখান থেকে যদি ভালো করে খেয়াল করে দেখেন এই যে এক্সজস্ট, এই এক্সজস্টের উপরে কিন্তু আপনাকে জাস্ট একটা ক্লিক করতে হবে। এক্সজস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে মিউজিকের ভলিউমটা আপনাকে কম বেশি করতে হবে, আপনার নিজের ভিডিওর ভলিউমটাও কিন্তু কম বেশি করতে হবে। সো আমরা যেহেতু ভিডিওতে মিউজিকটাই সেট করে আপলোড করবো, এর জন্য আমরা জাস্ট এখান থেকে মিউজিকের অডিওর ভলিউমটা ফুল করে দিচ্ছি, এবং আমাদের যে ভিডিওর যেহেতু একটু সাউন্ড আছে সেই সাউন্ডটাও আমরা ফুল করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ভিডিও আপলোডিং প্রসেস চলে আসলো। এখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে থিম,
ভিডিওর যে একটা মূল থিম থাকে সেই থিমটা কিন্তু আপনাকে অবশ্যই সেট করতে হবে। আমরা অনেকেই আছি তাড়াহুড়া করে কিন্তু ভিডিও আপলোড করি, এত কিছু কিন্তু খেয়াল করতে যাই না, জাস্ট একটা টাইটেল লিখে আপলোড করে দিচ্ছি। এরকম করলে কিন্তু হবে না। অবশ্যই আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, যেভাবে অডিও সিলেক্ট করার কথা বললাম বা চয়েস করার কথা বললাম, এভাবে আপনাকে বেছে বেছে একটা ভিডিও কিন্তু আপলোড করতে হবে। সো এখন আসুন থিম সিলেক্ট করার জন্য এডিট অপশনে ক্লিক করে দেবো। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, জাস্ট এখান থেকে আমরা একটা সুন্দর থিম সেট করে দেবো। ওকে, আমরা এই থিমটা সেট করে দিচ্ছি, দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা টাইটেলটা লিখবো। অবশ্যই কিন্তু আপনার ভিডিও রিলেটেড টাইটেল লিখতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর ছোট্ট করে একটা টাইটেল লিখে দিয়েছি, কি দজ্জাল বউ রে বাবা। সো এরপরে এখানে আমাদের কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস, SHORTS শর্টস। পরে চাইলে কিন্তু আপনি আরও হ্যাশট্যাগ এখান থেকে দিতে পারেন। আমাদের ভিডিওটা যেহেতু ফানি ক্যাটাগরিতে, আমরা এখান থেকে ফানি লিখে দিচ্ছি, FUNNY ফানি। ফানি লিখে দেওয়ার পরে এরপর আমরা ফানি ভিডিও লিখে দিব। এখানে আরও একটা বিষয় আছে, হ্যাশট্যাগের কিন্তু র্যাঙ্কিং আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফানি, এখানে মোটামুটি 367 মিলিয়ন ভিডিও বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফানি ভিডিও 38 মিলিয়ন, 26 মিলিয়ন, 15 মিলিয়ন, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনাকে হ্যাশট্যাগুলো বেছে বেছে দিতে হবে। সেখান থেকে ফানি ভিডিও দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট আমরা ভিডিওটা আপলোড করে দিলাম। সো এই নিয়মে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিনকার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন এই ভিডিওগুলো আপলোড করতে হবে। আমি যার কথা বললাম বা যে ফ্রেন্ডের কথা বললাম, তার চ্যানেল কিন্তু একটা না, তার কিন্তু 3 থেকে 4টা চ্যানেল, সবে মাত্র একটা চ্যানেল রান করতেছে বা গ্রো করেছে শুধুমাত্র এই টিপসগুলো অ্যাপ্লাই করার কারণে। কারণ এর আগেও সে 2টা-3টা চ্যানেলে কাজ করেছে, কোনোভাবে সাকসেস পায়নি, কিন্তু হঠাৎ করে যখন একটা চ্যানেল খোলার পরে মোটামুটি 4টা থেকে 5টা ভিডিও আপলোড করার পর প্রত্যেকটা ভিডিও ভাইরাল যাচ্ছে, তখন কিন্তু সে আমার সাথে যোগাযোগ করেছে, সে কিন্তু আমার কথা মনে করেছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, অল্পতে হাল ছেড়ে না দিয়ে অবশ্যই একটা চ্যানেলে কাজ করে আপনি কখনোই পোষাতে পারবেন না, একটা চ্যানেলে কখনোই আপনি সাকসেস নাও পেতে পারেন। অবশ্যই আপনাকে মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করতে হবে, 1টা 2টা 3টা চ্যানেল নিয়ে কাজ করতে হবে, কোনো একটা চ্যানেলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, স্ক্রিনে একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, রেস্ট্রিকশন নন শর্টস পলিসি। ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা যদি আনলিস্টেড, প্রাইভেট অথবা পাবলিক করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এরকম শর্ট পলিসি লেখা আসছে। আমরা অনেকেই কিন্তু ভয়ে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। অনেক টেনশন কিন্তু হয় একজন নতুন ইউটিউবার এই সমস্ত বিষয় নিয়ে, বিশেষ করে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি টেনশন করে ফেলি। যেমন এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশন নন শর্টস পলিসি, এটার মানে কি আমরা অনেকেই কিন্তু জানি না। এটার মানে কিন্তু খুবই সাধারণ একটা বিষয়, আমরা কিন্তু অনেকেই ভাবতেছি মনে হয় ভিডিওতে স্ট্রাইক চলে আসবে, কপিরাইট চলে আসবে, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, এরকম অনেক টেনশন কিন্তু আমরা করি, যে কারণে সাথে সাথে আমরা ভিডিওটা ডিলিট করে দিই। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, বানানোর পরে আপলোড করতেছি, আপলোড করার পরে রেস্ট্রিকশন দেখাচ্ছে নন শর্টস পলিসি, সেক্ষেত্রে আমরা অনেকেই ঘাবড়ে গিয়ে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা লাগবে না, আজকে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে। সো আমরা জেমিনিকে একটা প্রশ্ন করেছিলাম যে আসলে রেস্ট্রিকশন নন শর্টস পলিসি লেখাটা কেন আসে। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে উত্তরটা দিয়েছে, এর বাংলা অর্থ হলো কোনো সীমাবদ্ধতা নেই, শর্টস নীতি, ব্যাকেটে লেখা আছে। এর মানে হলো এই ভিডিওগুলোতে ইউটিউবারের শর্টস সংক্রান্ত কোনো নীতি লঙ্ঘনের জন্য কোনো কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা অন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। সহজ কথায় ভিডিওটি ইউটিউবের নিয়ম মেনে তৈরি করা হয়েছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। এবং নিচে লেখা আছে, যদি আপনার ইউটিউব শর্টস আপলোড করতে বা অন্য কোনো বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে জানাতে পারেন। সো এতটুকু আমরা আর জানবো না, জাস্ট এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনাদের একটা শর্টস ভিডিও আপনি যখন আপলোড করছেন, আপলোড করার সময় আমরা অনেকেই আছি কিন্তু ট্রেন্ডিং মিউজিক সেট করতেছি। অনেকে আমাকে ইদানিং প্রশ্নও করতেছেন যে ভাই এই নন শর্টস পলিসি লেখা আসতেছে রেস্ট্রিকশন, সেক্ষেত্রে কি ভিডিওটা আমরা রাখবো নাকি ডিলিট করে দেবো, মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কিনা, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আসলে এটা কিন্তু কোনো বিষয় না, আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন এবং সেখানে একটা মিউজিক সেট করছেন, তখন কিন্তু ইউটিউবের যে একটা পলিসি আছে সেটা হচ্ছে ইউটিউবের মিউজিক পলিসি, অর্থাৎ আপনি যখন অন্যের মিউজিক ব্যবহার করে ভিডিওটা আপলোড করছেন, আপনাদের ভিডিওতে কোনো প্রবলেমই হবে না যদি এই শর্ট পলিসি থেকে থাকে। কারণ এটা শর্টস পলিসি, এটা ব্যাকেটে লেখা আছে, রেস্ট্রিকশন নন, কোনো সমস্যা নেই। এখানে ব্যাকেটে লেখা আছে শর্টস পলিসি। শর্টস পলিসিতে কিন্তু এখন খুব সুন্দর করে বলা আছে আপনি কিন্তু যে কোনো ধরনের মিউজিক, ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এবং সে সম্পর্কে ইন ডিটেলস কিন্তু এখানে লিখে দেওয়াও আছে, আপনার সাইডে দেখতে পাচ্ছেন। এর জন্য আপনাদের ভিডিওতেও কোনো এফেক্ট পড়বে না, আপনাদের কোনো প্রবলেমই হবে না, ভিডিও ডিলিট করার প্রয়োজন হবে না। আশা করি আপনাদের টেনশন মাথা থেকে নেমেছে এবং ভালো ইনফরমেশন পেয়ে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।